ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেই ব্যাপারটা আপনাদেরকেও বুঝতে হবে যে এটা সবসময় যে কিওরের দিকে যাচ্ছে তা নয়। একটা সাপোর্ট লেভেল মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, যেটাতে পেশেন্ট ইমপ্রুভ করার চান্স থাকতে পারে। আপনি হয়তো প্রশ্ন করবেন যে কেন, তাহলে আমি তো নাও করতে পারি। দেখুন, 100 জন এরকম পেশেন্টের জন্য যখন আমরা ঝাঁপাই, তার মধ্যে কিন্তু বেশিরভাগ পেশেন্টই কিন্তু সুস্থ হয়ে বাড়ি যান। কিছু মুষ্টিমেয় পেশেন্ট তাদের অবস্থার অবনতি হয় এবং তাদের মৃত্যুবরণ করতে হয়। সেই কটা পেশেন্টের কথা ভেবে কি আমি এই 100 জনের চিকিৎসা বন্ধ করে দেব? নিশ্চয়ই না। ক্রিটিক্যাল কেয়ার ইমপ্রুভ করেছে, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মিরাকল কিওর নয়। মেডিসিন এখনো অনেক অনেক পিছিয়ে আছে। মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, আমাদের যান সব জায়গায় পৌঁছে যাচ্ছে। আমরা অ্যাটম, মলিকিউল এই লেভেলেও চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা আমাদের বডির ফিজিওলজিটাকে এখনো অবধি পুরোপুরি 100% বুঝে উঠতে পারিনি। তাই মেডিসিন যত ইমপ্রুভ করবে, আমাদের আউটকামও ইমপ্রুভ করবে। আজ থেকে 50 বছর আগে যা আউটকাম ছিল, তার থেকে আজকে আমরা অনেকটা ইমপ্রুভ করেছি, কিন্তু এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। তাই শুধুমাত্র খরচাটা দেখলে আমাদের আউটকাম হচ্ছে না, এই মিসট্রাস্টটা মধ্যে পড়বেন না। আমাদের ডিউটি অ্যাজ এ ফিজিশিয়ান যে এই কাজগুলো করা, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্টেপে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একটা কনসেন্ট নিয়ে থাকি যে এরপর এইটা প্রবলেম হতে পারে বা এর প্রবলেমের এই সলিউশন আমরা চেষ্টা করতে পারি। এই কনসেন্ট পাওয়ার পরেই আমরা সেই স্টেপগুলো নিয়ে থাকি, এবং সব কিছুই কিন্তু পেশেন্টের ভালোর জন্যই করছি।